আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ বিষয় নিয়ে হাজির হলাম। রীতিমতো চমকা যাবেন, শাপলা চত্বরে গণহত্যায় এবার কিন্তু দুজনকে গ্রেফতারের পরোয়ানা জারি করা হয়েছে হাসিনা এবং ইমরানের বিরুদ্ধে। তারা কি ধরনের অপরাধ করেছেন, কিভাবে বা তারা যুক্ত ছিলেন সেই নৃশংস হত্যাকাণ্ডে, তার এক্সক্লুসিভ তথ্য এবার বেরিয়ে এসেছে। জানতে পারবেন বিস্তারিত প্রতিবেদনে হাসিনা ইমরানের বিরুদ্ধে কিভাবে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো সেই শাপলা চত্বরে ভয়াবহ ঘটনাটি কেন্দ্র করে। এরপর জানিয়ে দিব এবার হত্যা মামলায় পলক ফের 3 দিনের রিমান্ডে। সেই সাথে আরেকটি তথ্য দিব, মির্জা আব্বাস কিন্তু বিএনপির হয়ে বলেছেন একটা বিশেষ দল সম্পর্কে কেউ কিছু বলছে না, সেই বিশেষ দলটা কি, এই দুটি বিষয় নিয়ে থাকছে বিস্তারিত। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরবো মিস্টার হাসনাত আবদুল্লাহ, তিনি যে তথ্য দিলেন এবার আওয়ামী লীগের বিচারে নিশ্চিত হওয়ার আগে কোনো আলাপ নয়, এমন বার্তা সাব জানিয়ে দিয়েছেন মিস্টার হাসনাত। সে সাথে শাহবাগীদের সমর্থনে ক্ষমতায় ছিল ফ্যাসিস্ট হাসিনা, এমনও দাবি করছেন। আরও কি কি তথ্য দিয়েছেন এই হাসনাত, ভিডিওর শেষ অংশেও জানিয়ে দিব আপনাদের। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার তুলে ধরি কি তথ্য বেরিয়ে আসলো এই গ্রেফতারিপনার বিষয়টিকে কেন্দ্র করে শাপলা চত্বরে সেই গণহত্যা। ইতিমধ্যে আপনারা জানেন শাপলা চত্বরে সেই ভয়াবহ হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে, যা অবশেষে কিন্তু এবার বেরিয়ে এসেছে। শাপলা চত্বরে গণহত্যা, হাসিনা ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে অবশেষে। ইতিমধ্যে আপনারা জানেন শাপলা চত্বরের ঘটনায় হেফাজতের করা মামলায় শেখ হাসিনা, ইমরান, এইচ সরকার, বেনজির আহমেদ সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া এই মামলায় 4 জন অভিযুক্ত যারা গ্রেফতার হয়ে কারাগারে আছেন তাদের প্রোডাকশন ওয়ারেন্টে মূল হাজিরা করার নির্দেশেও দেওয়া হয়েছে। এবং সেই সাথে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার অন্যদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার, বেনজির আহমেদ ও গণজাগরণ মঞ্চের এইচ সরকার। এছাড়াও অন্যান্য মামলায় কারাগারে থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, সাবেক পুলিশ কর্মকর্তা মোল্লা নজরুল ইসলামকে গ্রেফতারে দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে। 27 নভেম্বর শাপলা চত্বরে ঘটনায় শেখ হাসিনা সহ 50 জনকে আসামি করে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে অভিযোগ দাখিল করেন হেফাজত ইসলাম। এর আগে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 34 জনের বিরুদ্ধে মামলা করা হয়। গত 18 অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকির আলীর আদালতে এই মামলার আবেদন করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বুলবুল সরদার। তবে তার এই মামলাটি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়। মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী হাসাদুজ্জামান খান কামাল, সাবেক প্রতিরক্ষামন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক উপদেষ্টা সালমানিফ রহমান সহ আরও অনেকে রয়েছে। মামলার বাদীর অভিযোগে 13 দফা দাবিতে 2013 সালের 5 মে হেফাজতে ইসলাম মতিঝিলের শাপলা চত্বরে অবস্থান নেয়। আসামিরা পরস্পর যোগসাজশের রাত 11টার দিকে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেন। এরপর শাপলা চত্বরে আইন শৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মাদ্রাসা ছাত্র ও পথযাত্রীদের ওপর গণহত্যা চালায়। পরে লাশ সিটি কর্পোরেশনের গাড়িতে করে নিয়ে গুম করা হয়। নিহত ব্যক্তিদের পরিবার থানায় মামলা করতে গেলে তা নেওয়া হয়নি বলে এমন ভয়াবহ তথ্য উঠে আসে। কীভাবে সেই 13 দফা দাবিটা হয়েছিল এবং সেই সাথে রাত 11টার দিকে বিদ্যুৎ লাইন বন্ধ করে দেওয়ার পর শাপলা চত্বরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা যে মানবতা বিরোধী কাজ করা হয়েছিল তা অবশেষে কিন্তু প্রকাশ পেল। এবং সেই লাশের স্তূপগুলো সিটি কর্পোরেশনের গাড়িতে করে নিয়ে গুম করা হয়। তাদের খোঁজ কিন্তু এখনও মিলেনি। এখন দেখা যাক এই সরকার এর কতটা অগ্রগতি করতে পারে। এর সাথে যারা জড়িত ছিল তাদের বিচার হবে কি না তা সময়ই বলে দিবে। যেহেতু এখন এবার শেখ হাসিনা এবং তার অঙ্গ সংগঠনের আরও অনেক নেতাকর্মীদের এখানে যুক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে। শেখ হাসিনা দেশে আসা মাত্রই তাকে কিন্তু গ্রেফতার করা হবে এই আদেশের জন্যই। এবার তুলে ধরতে যাচ্ছি এবার হত্যা মামলায় পলক ফের 3 দিনের রিমান্ডে। আবারও কিন্তু রিমান্ডে গেল এই মিস্টার পলক। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর ধানমন্ডি থানার হত্যা মামলার সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়া একই মামলায় 4 দিনের রিমান্ড দেওয়া হয়েছে 2 ছাত্রলীগ নেতাকেও। তারা হলেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাবির সূর্য সেনার হলের সাধারণ সম্পাদক সিয়াম রহমান এবং আরও অনেকে। রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ফারুক ফারুকী। অন্যদিকে রিমান্ড বাতিল ও আসামিদের জামিন চেয়ে আবেদন করেন আসামি পক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। চিন্তা করেন তাদের পক্ষেও এখনও আইনজীবী দাঁড়ায়। মামলা সূত্রে জানা যায়, গত 4 আগস্টে ধানমন্ডি থানা এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেন
ভুক্তভোগী রিয়াজ। এ সময় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের গুলিতে নিহত হন তিনি। এ সময় ঘটনার গত 10 সেপ্টেম্বর ধানমন্ডি থানার বাদী হয়ে মামলা দায়ের করেন নিহতর মা সাফিয়া বেগম। গত 14 আগস্টে খিলক্ষেতের থানা নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় সাবেক তথ্য প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে গ্রেফতার করা হয়। এদিকে গত 18 ডিসেম্বর কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা সিএমকে রাজধানীর আদাবর এবং নায়েবকে গাজীপুর শ্রীপুর থেকে আটক করে পুলিশ। অন্যদিকে আরেকটি বিষয় খেয়াল করেছেন, যা হয়তো আপনারা জানেন, মির্জা আব্বাস কিন্তু একটি দলকে ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিল তারা দ্রুত নির্বাচন চাচ্ছে এবং সে সাথে একটা বিশেষ দল সম্পর্কে কেউ কিছু লিখছেও না এমনও দাবি করেছে। সে দলটা কে? কোনো দলের নাম উল্লেখ না করে ক্ষোভ জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্বাস বলেছেন, একটি বিশেষ দল সম্পর্কে কোনো সাংবাদিক, কোনো সংবাদপত্র কিছুই লিখছেন না আপনারা, শুধু লিখছেন বিএনপির সম্পর্কে, যতটুকু পারেন ফুলিয়ে ফাঁপিয়ে বাড়িয়ে লিখছেন। তিনি বলেন, আরও অনেক কিছু আছে তো, পর্দার আড়ালে অনেক কিছুই ঘটে, আপনারা কিছুই লিখছেন না, এমন তথ্য দেন তিনি। বিএনপির নেতা কর্মীদের মধ্যে যারা গুম, খুন ও পঙ্গুত্বের শিকার হয়েছে তাদের পাশে থাকতে আমরা বিএনপি পরিবার নামে একটি সেল 2024 সালের মাসে সংগঠন করা হয়েছিল। ওই বছরের 22 মার্চ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলন করে বিষয়টি জানিয়েছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পৃষ্ঠপোষকতায় এই সেল করা হয়েছে। ইফতার অনুষ্ঠানে এমন তথ্য দেন তিনি। এদিকে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে তৎকালীন প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যবসায়ী নেতাদেরও সম্মেলন নিয়েও ইফতার অনুষ্ঠানে কথা বলেছেন কিলন্তই মির্জা আব্বাস। তিনি বলেন, ব্যবসায়ীদের সম্মেলন করা কারা কারা ছিল, কারা কারা গ্রেপ্তার হয়েছে, কারা কারা গ্রেপ্তার হয়নি, কেন হয়নি, এটা আপনাদের তুলে ধরাও দরকার, এমন বার্তাও দেন তিনি। এবং সবশেষে আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছে এই মিস্টার হাসনাত কিন্তু একবারে ফুল স্টপ মেরে দিলেন। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়ার আগে কোনো আলাপ নয়, এমন তথ্য দিয়েছেন তিনি। সেই সাথে শাহবাগীদের সমর্থনে ক্ষমতায় ছিল ফ্যাসিস্ট হাসিনা, এমন এক তথ্য দিয়ে ভাইরাল বক্তব্য দিয়েছেন। কিন্তু নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ফেরানোর পরিকল্পনা চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সাংগঠনিক এই হাসনাত আবদুল্লাহ। বিচারের পূর্বে আওয়ামী লীগের যে কোনো ধরনের পুনর্বাসনের চেষ্টা আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে বলেও মনে করেন তিনি বলেন, এই নির্বাচনে আওয়ামী লীগকে আবারও ফেরানোর পরিকল্পনা চলছে। রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ট্যাবলেট নিয়ে শিগগিরই হাজির হবে। এনসিপির এই নেতা ষড়যন্ত্রকারীদের সতর্ক করে বলেন, যারা এই পরিকল্পনা করছেন আমি তাদের সতর্ক করে বলে দিচ্ছি, এখানে কোনো ইফ এবং বাট নেই। বিচারের আগে আওয়ামী লীগের যে কোনো ধরনের পুনর্বাসনের চেষ্টা আলাপ দেশের সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলবে। সুতরাং রিফাইন্ড আওয়ামী লীগের ট্যাবলেট নিয়ে হাজির হবেন না। আওয়ামী লীগের বিচার নিশ্চিত হওয়ার আগে আর কোনো আলাপ নয়, ফুল স্টপ। এখানে ফুল স্টপ দিয়ে দেন কিন্তু এই হাসনাত আবদুল্লাহ। শেষাতে তিনি বলেন, শাহবাগীদের সমর্থনে ক্ষমতায় ছিল এই ফ্যাসিস্ট হাসিনা, এমন তথ্য দেন। গুম, খুন, আয়নাঘর, বিচারিক হত্যাকাণ্ড সহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল বলে মন্তব্য করেছেন এই জাতীয় নাগরিক পার্টির মুখ্য নেতা। তিনি বলেন, শাহবাগ কায়েমে যারা সচেষ্ট ছিল তাদেরই প্রত্যক্ষ পরোক্ষ সহযোগিতার বিগত 15 বছরে ফ্যাসিস্টবাদ প্রতিষ্ঠিত হয়েছে। তিনি এমন অভিযোগ তুলেন তাদের বিরুদ্ধে এবং তিনি বলে দেন, এখানে সকল ফুল স্টপ, এই আওয়ামী লীগের পুনর্বাসন আর হবে না।